তো এখানে যে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু বাগানের ভিতরে ঢুকে গেছে। তো এখানে যে বাড়ির গাছের আম, কাঁঠাল, লেচু, তো এইসব দেখে আর কি এনারা অনেক খুশি হয়েছে। তো ওই গাছে আর কি নতুন গাছের কাঁঠাল ধরছে, এখানে দেখতে পাচ্ছেন 5টা কাঁঠাল ধরছে। তো এনারা কাঁঠালগুলা দেখে আর কি অনেকটা খুশি হয়েছে আর বলতেছে যে কাঁঠাল খাবে। আর এখানে যে লেচুগুনাও দেখতেছে, তো যে লেচুগুনা আর কি নষ্ট হয়ে গেতেছে, ইয়ে ধরছে, পোকা ধরছে আর কি, কিরকম এর মতো আর কি, পখিলার মতো পোকা হয়েছে। তো এই পোকাগুলো আর কি নষ্ট করে ফেলতেছে লিচু। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আম ধরছে, অনেকগুলো আম ধরছে একদম মাটির এর সাথে আর কি, অল্প একটু উপরে মাটির থেকে। তো গাছটা কিন্তু একদমই চিকন। তো মাশাআল্লাহ অনেকগুলো আম ধরছে, লিচু আর হচ্ছে কাঁঠাল। তো ওই একটা গাছ হলো আমার জায়ের, ছোট জায়ের বাড়ির গাছগুলো আর কি দেখাইলাম আপনাদেরকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নিয়ামত ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওটি দেখে ভালো লাগে গেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন আম কেটে নিচ্ছি। তো আজকের ভিডিওটিতে থাকছে বাড়ির গাছের আম, কাঁঠাল, আম ডাল রান্না করা। তো এই যে বাঁচতে আর কি মাকই দিয়ে গেছে। তো মাকইগুলো আমি ভিজিয়ে রাখতেছিলাম, তো ধুয়ে নিতেছিলাম কিছু মাকই আর কি বাইজে নিব। তো অল্প একটু কমলা ছিল, তো এটি বাইজে নিতেছি আর কিছু আমি বড়া বানানোর জন্য রেডি করে নিব। তো এখানে যে মাকইগুলো ধুয়ে নিছি, ধুয়ে আর কি অল্প লবণ দিয়ে বাইজে নিছি। তো মশলা খাইতে অনেক ভালো লাগতেছিল, তো অল্প একটু যেহেতু কমলা ছিল আবারটি তার জন্য। আর এখানে আমি কিছু যে কাপড় ধুয়ে নিতেছি, একটা বিছানার চাদর আর হচ্ছে কিছু কাপড় মেয়ে গা ধুয়ে রেখে গেছিল। তো আমার কাপড়ও আছে, তো এই কাপড়গুলো আর কি ধুয়ে নিতেছি। আর এখানে এনে ওইটা আর কি দেখতেছে কাপড়গুলো আর কি করতেছে, স্যাপ ছিটাইতেছে। তো আমি ওকে নামাই আর কি নিয়ে আসা পড়ছিলাম। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি মাকই আর ভাঙাইয়া তারপরে হয়েছে সব মশলা দিয়ে আগে থেকে রেডি করে রাখছি। আর রাত্রেবেলা আর কি বানাইছিলাম বড়া, বড়া বানানোর জন্য রেডি করে রাখছি। আবার পরের দিন সকালবেলা বের করে নিচ্ছি, ডাল রান্না করতেছি আম দিয়ে, আর হয়েছে বড়া বানাবো। আর এখানে যে কিছু বাজার নিয়ে আসছিল এনে রাখবো আগের দিন রাত্রেবেলা। তো আজকে আর কি আমি বাজারগুলো আর কি আপনাদের দেখাই দিতেছি। এখানে আম নিয়ে আসছে, তো আম দিয়ে আর কি আচার বানাই নিব। তো আমের আচার বানানোর জন্য আর কি আমগুলো আমি কেটে নিব। তো এখানে স্কোয়াশ আনছিল আর পটল, বাঁধাকপি, মিষ্টি আলু, রসুন, মিঠা তেল শেষ হয়েছিল। তো অল্প করে আর কি মিঠা তেল নিয়ে আসছে আধা কেজি। তো আমাদের আসলে তেমন বাজার করা হয় না মাসে, তো আমরা আমাদের যখন যেরকম লাগে আর কি তখন সেরকমই আর কি বাজার করা হয়, যেটুকু আর কি প্রয়োজন। তো সকালের এই যে চা বানাই নিছিলাম, তো এখানে চা খাই নিতেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমরা সন্দেশ বলি। তো সন্দেশগুলো আমার দেওরে নিয়ে আসছিল, তো এনাকে আর কি দিচ্ছে কিছু। তো অনেক মিষ্টি থাকার কারণে আর কি কেউ খাইতে চাইতেছে না, বেশি মিষ্টি তার জন্য। তো ছোটোবেলায় এই সন্দেশগুলো আমরা খাইতাম, দাদা নানারা আর কি নিয়ে আসতো। তো কে কে খাইছেন এই সন্দেশ অবশ্যই কমেন্টে জানাইবেন। তো এখানে যে আমি ডাল রান্না করে নিতেছি আম দিয়া। তো এনার আব্বু আর কি 1.5 কেজি আম নিয়ে আসছিল আচার বানানোর জন্য। তো এখান থেকে আমি একটা আম কেটে আর কি অল্প একটু দিছি আর ডালের মধ্যে, আর মেয়ে খেয়ে নিছে। আর এখানে হচ্ছে করলা ভাজি করে নিয়েছিলাম, সাথে ডাল রান্না। আর আগের দিন রাতের আর কি ইয়া ছিল ছোটো মাছ দিয়ে দুমড়া দিয়ে রান্না, তো অল্প একটু তরকারি আছে, তো সেগুলো আর কি আজকে সকালের আর কি খাওয়া দাওয়া। আর এখানে যে আমি রাত্রে বুট ভিজিয়ে রাখছিলাম, তো রোজার মধ্যে আর কি বুট আনছিল যে, তো এখানে কিছু বুট রয়ে গেছে, আমি ভিজিয়ে রেখে দিছিলাম, এখন আর কি সিদ্ধ করে নিতেছি। আর এখানে যে আমগুলো আমি ভালো করে ধুয়ে নিছি, তো এখন কেটে তারপরে হলুদ লবণ দিয়ে আর কি মাখায় রেখে দিব। তো এখানে দেখতে পারছেন আমি হলুদ আর বেশি করে লবণ দিয়ে আর কি 2 ঘন্টার মতো রেখে দিব। তারপরে কিন্তু অনেকগুলা পানি বেরোবো আমের থেকে, পানিগুলা বাইরেলে আর কি আমি অল্প একটু রোদে দিয়ে পানি শুকাইয়ে তারপরে আর কি আচারগুলা বানাই নিব।
তো এখানে বেশি পরিমাণে আর কি অল্প একটু বেশি করে আর কি লবণ দিয়ে দিছি, দেখতে পারছেন। লবণটা বেশি দিলে কি হয়, আর আচার বানানোর সময় কিন্তু লবণ দিতে হয় না, একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আপনারা সব সময়, যারা আর কি অনেকেই কিন্তু অনেক সুন্দর করে আচার বানায়। তো আমি তেমন একটা ভালো করে পারি না, তারপরেও আর কি বলতেছি আপনাদেরকে। তো লবণটা প্রথম দিকে বেশি দিলে পরে আর লবণ দিতে হয় না, বেশি করে লবণ দিয়ে মাখায় নিলে একদম ভিতরে যায়, আর আচারটাও একদমই নরম হয়, নষ্ট হয় না। তো এখানে যে ছোট মাছের তরকারি আসছিল রাত্রে, তো আমি সেগুলো আর কি অল্প গরম করে নিতেছি। একদমই ছোট ছোট মাছ নিয়ে এসেছিল, ট্যাংরা মাছ এনে রাখবো, তো সেগুলো আর কি রান্না করছিলাম তোমরা দিয়ে, সাথে বুটও রান্না করে নিতেছি। আর এখানে এনে পুরান বাড়িতে থেকে এসে আর কি কোলে ওঠার জন্য কান্না করতেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।